বোর্ড প্রশ্ন সমাধান সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঢাকা বোর্ড 2025 সালে আসা 7 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান, যেটা তোমাদের দুইটি অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় খ এবং ক এবং খ আর দশম অধ্যায় গ, মানে দুইটা অধ্যায়ের মিশ্রণে এই অঙ্কটি এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে এখানে ক নম্বরে বলছে যে tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। এটা একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, আসো আমি সহজভাবে দেখাই দিই। দেখো, ক নম্বরে বলা আছে কি, যে তোমাকে দেওয়া আছে tan 7x, তাহলে আমাদের কি দেওয়া আছে যে tan 7x ইকুয়াল কি cot 8x, এটা কি আছে দেওয়া আছে, বা আমরা বলতে পারি কি প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। এখন দেখো, এখান থেকে আমাদের বের করতে হবে কি x এর মান। তো x এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, যদি আমাদের দুই পাশে tan থাকতো তাহলে আমরা আউট করে দিতে পারতাম, অথবা দুই পাশে যদি cot থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, আউট করে দিতে পারতাম। তো যেহেতু এখানে নেই, তাহলে আমাদের প্রথম কাজ হবে দুই পাশে একই মান আনা। যেমন এখানে আছে tan, এই পাশে আমরা কি আনবো, tan আনবো। তো cot থেকে আবার tan কিভাবে আনা যায়, আসো আমরা একটা জিনিস দেখি যেটা তোমরা অনেকেই জানো না। তো এই যে এভাবে ধরো একটা প্লাস দিলাম বড় করে, তো এটাকে বলা হয় আসলে কোয়াড্রেন্ট, মানে চতুর্ভাগ। তো এটাকে তোমার বলা হবে প্রথম কোয়াড্রেন্ট, এটাকে বলা হবে দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটাকে বলা হবে তৃতীয়, এটাকে বলা হবে চতুর্থ। তো এই কোয়াড্রেন্ট গুলার প্রথমে তোমার সবগুলা থাকে, সবগুলা জিনিসটা কেমন, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবাই কি হবে, সবাই ধনাত্মক হবে। মানে এই প্রথম কোয়াড্রেন্টে সবাই থাকবে, সবাই কি হবে, ধনাত্মক হবে। দ্বিতীয় কোয়াড্রেন্টে তোমার থাকবে শুধুমাত্র সাইন আর হচ্ছে কোসেক, এইগুলা কি হবে, ধনাত্মক। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে কি হবে, সাইন আর কোসেক হবে ধনাত্মক, বাকি সবগুলা কি হবে, ঋণাত্মক। তৃতীয় কোয়াড্রেন্টে হবে তোমার ট্যান আর কট, এই দুইটা কি হবে, ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। একইভাবে চতুর্থ তোমার কোয়াড্রেন্টে হবে কি কস আর সেক, এই দুইটা শুধুমাত্র কি হবে, ধনাত্মক, বাকিগুলা সব কি হবে, ঋণাত্মক। এখন দেখো, এই যে কটকে আমরা ট্যান করব কিভাবে, এটা সূত্র হচ্ছে যে এন এর সাথে 90 এর গুণ, তাহলে এন ইন্টু 90 প্লাস বা মাইনাস কি হবে, থিটা। কিছুই বুঝলাম না। আসো দেখো আমরা দেখি, এই যে এন, এন হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা। এখন যদি এন এর মান আমাদের ধনাত্মক হয় তাহলে হবে একরকম, আর যদি এন এর মান ঋণাত্মক হয় তখন হবে আরেক রকম। দেখো যে এন ইকুয়াল জোর হলে, জোর হলে, তো এই যে 90 এর তোমার যদি জোর গুণিতক হয়, ধরো তোমার কাছে এখানে দেওয়া আছে 180°, তাহলে তোমার কি করতে হবে, 90 গুণন 2 লিখতে হবে। একইভাবে 270 থাকলে 90 গুণন 3 লিখতে হবে। তার মানে এন এর মান তোমার যদি জোর হয়, তাহলে এই যে এখানে আমাদের একটা নাম থাকবে, সেটা যে সাইন কস ট্যান কট সেক কোসেক যে কোনো একটা থাকতে পারে। তো তাহলে যা আছে তাই, যা আছে তাই হবে। কি বললাম, যে এন এর মান যদি জোর হয় তাহলে এখানে যা আছে তাই হবে। আর এন এর মান যদি বিজোড় হয়, এন ইকুয়াল বিজোড় হলে, বিজোড় হলে, তো বিজোড় হলে এই নামগুলো পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হবে, তোমার কাছে যদি সাইন থাকে তাহলে সেটা কি হবে, কস হবে। একইভাবে তোমার কাছে যদি কস থাকে তাহলে সেটা কি হবে, সাইন হবে। তারপরে তোমাদের কাছে যদি টেন থাকে তাহলে সেটার পরিবর্তে কট হবে। একইভাবে তোমার কট থাকলে কি হবে, টেন হবে। সিমিলার ভাবে তোমার কাছে যদি সেক থাকে তখন সেটা কি হবে, কোসেক, কোসেক হবে। আর কোসেক থাকলে কি হবে, সেক হবে। এই জিনিসটা আমাদের জানতে হবে। কি বললাম, যে 90 এর যদি জোর গুণিতক থাকে তাহলে এখানে যে নাম থাকবে সেটাই হবে, সাইন কস ট্যান কট যা থাকবে তাই হবে। কিন্তু যদি 90 এর বিজোড় হয় তাহলে আমাদের কি হবে, 90 এর বিজোড় হলে
এইগুলো হবে। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এবার আসো এই যে এখানে কি আছে, এখানে কট আছে, তাহলে আমাদের কি আনতে হবে, এই পাশে যেহেতু আমাদের টেন ছিল তাহলে এই পাশে আমাদের কি আনতে হবে, টেন। দেখো টেন আনলাম, তো কট থেকে টেন কখন আনতে পারবো আমরা, যখন সেটা 90 এর বিজোড় গুণিতক হবে তখন। তাহলে এই জায়গাতে আমরা লিখবো কি 90 ডিগ্রি গুণন কত, 1। কারণ কি আমরা জানি 90 1 এর সাথে যাই গুণ করি ওটা হয়, তার মানে যদি আমরা এরকম দিই যে 90 গুণন 1 তার মানে কত, 90। আর এই যে একটু আগে দেখলাম যে 90 এর বিজোড় গুণিতক হলে কি হয়, পরিবর্তন হয়। এই যে দেখো তোমাদের কি দেওয়া আছে এখানে, 90 এর বিজোড় গুণিতক হলে কি হবে, যে আমাদের টেন থাকলে কট হবে, আর কট থাকলে কি হবে, টেন হবে। তো তাই যদি হয়, এই যে 90 এর বিজোড় গুণিতক টেন আছে, তার মানে কি এটা কট, ওটাকে উল্টা ভাবে লিখলাম আর কি। এরপর আমাদের কি ছিল দেখো, প্লাস মাইনাস থিটা। থিটা মানে কি, এই যে তোমার এখানে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের কি থিটা। এখন কত আছে, প্লাস বসাবো না মাইনাস বসাবো। ধরো তুমি এখানে কথার কথা, তুমি যদি এখানে প্লাস বসাইতে, ধরো তুমি যদি এখানে প্লাস বসাইতে, তাহলে জিনিসটা কেমন হইতো, প্লাস তারপর তোমার যেটা ছিল এই যে এটা ছিল থিটা, তাহলে কি হবে এখানে 8x, এটা হবে। এখন তুমি একটু লক্ষ্য করো যে 90 এর এক গুণ মানে কি 90, এখন প্রত্যেকটা শুরু করবো আমরা যেখান থেকে, প্রথম কোয়াড্রেন্ট থেকে। তো এখান থেকে তুমি যদি যাত্রা শুরু করো, এখানে আসলে কত হবে, 90 ডিগ্রি না, কারণ আমরা জানি কি এই যে এইটার উপর এটা কি লম্ব, তার মানে এখানে কি 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত আসলে কি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। এখন তুমি যদি এটা প্লাস নাও, প্লাস মানে কি বৃদ্ধি পাইছে, প্লাস থিটা মানে কিছু একটা, মানে 90 থেকে কিছু একটা বেশি। তো 90 থেকে বেশি মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আসো, সেকেন্ড কোয়াড্রেন্টে কি কি প্লাস, সাইন প্লাস আর কোসেক প্লাস, বাদ বাকি চারটা কি হবে, মাইনাস। তো এখানে দেখো তোমার কি ছিল, কট, এই নাম না কিন্তু, এই যে প্রথমে যেটা ছিল সেটা দেখতে হবে। তো এই যে কট এখানে কি আছে, এই দুইটার ভিতরে নাই, তার মানে কট এখানে কি মাইনাস, তাহলে তোমার এখানে হয়তো কি মাইনাস। তো আমার তো মাইনাস দরকার না, আমার দরকার কি প্লাস দরকার। তো যেহেতু প্লাস দরকার, তাহলে এখানে আমরা কি দিব, মাইনাস দিব না, সরি প্লাস দিব না, তাহলে কি দিব এখানে, মাইনাস দিব। তো মাইনাস দিলে কি হবে দেখো, মাইনাস দিলে 90 এর এক গুণ মানে কি 90, তার মানে এখান থেকেই আসি এই পর্যন্ত হবে। কিন্তু যেহেতু মাইনাস থিটা, তার মানে কি 90 হয়নি, 90 থেকে একটু কম হয়েছে। তো 90 থেকে কম মানে কি এখানে, তো এই কোয়াড্রেন্টে কি সবাই কি হচ্ছে, প্লাস না, তার মানে আমার কত হচ্ছে প্লাস, তাহলে এখানে কি বসবে, চিহ্ন প্লাস বসবে। এই যে এটাই ছিল আমাদের মূল নিয়ম। তোমরা অনেকে এটা মুখস্থ করো যে কট থাকলে ট্যান হবে এরকম, তো মুখস্থ করার দরকার নেই, এই নিয়মে তোমরা বসাবে। এরপর দেখো কি হয়, তো আমরা এখানে কি লিখতে পারি, টেন 90 মাইনাস 90 ইন্টু 1 মানে কি 90, মাইনাস কি 8x। এবার কি হবে, টেন 7x। এই যে দেখো আমার উভয় পক্ষে টেন চলে এসেছে। আমরা উভয় পক্ষে একই জিনিস নিয়ে আসলাম কেন, কারণ আমরা দুটো তুলে দিব তাই। তো দেখো এই পাশে টেন এই পাশে টেন যদি আমরা তুলে দিই, তাহলে কি থাকবে এখানে 7x ইকুয়াল 90 মাইনাস 8x। তো এবার আনো যে 7x, এই যে 8x ছিল মাইনাস, এবার আসলে হবে প্লাস 8x ইকুয়াল কত, 90। তাহলে কত হয়, 15x ইকুয়াল 90। এখানে কি হবে, x ইকুয়াল 90 ভাগ 15। তাহলে আমরা কি জানি, 6 15 90, 6। তাহলে এই যে x এর মান হচ্ছে আমাদের 6। অতএব নির্ণেয় নির্ণেয় x এর মান 6 ডিগ্রি, এটাই আমাদের কি অ্যান্সার। বোঝা গেছে ব্যাপারটা। তো তোমরা করবে কি, যে যে কোনো জিনিসকে মুখস্থ না করে তার যে বেসিক আছে বেসিকটা ভালোভাবে আগে আয়ত্ত করবে, তারপর দেখবে তোমরা অটোমেটিক জিনিসগুলা পারতেছো। এই জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা আরেকবার ভালো করে দেখলে বুঝতে পারবে।